নদীতে নৌকা চালায়। পদ্মার পাড়ের লোকেরা বলে নিতাইয়ের হাতের ছোঁয়ায় নৌকা হাওয়ার মতো ভেসে চলে, কিন্তু তার নিজের বুকের ভেতরে একটা ভয় চেপে বসে থাকে, রাতের নদীর ভয়। রাত হলেই নদী যেন অন্যরকম রূপ নেয়। চারপাশ ঘন অন্ধকার, শুধু মাঝে মাঝে কাকড়ার শব্দ বা জলের হালকা ঢেউয়ের শব্দ। চাঁদের আলোয় নদীর বুক চকচক করে, অথচ মাঝে মাঝে মনে হয় বুকের ভেতর দিয়ে কেউ একটা হাঁটছে। সেদিনও নিতাই রাতের বেলা জেলেদের মাছ পৌঁছে দিয়ে বাড়ি ফিরছিল। নৌকার ছাউনির ভেতর শুয়ে বিশ্রাম নিচ্ছিল সে, কিন্তু হঠাৎ তার মনে হলো কেউ যেন ছাউনির কোণ থেকে তাকিয়ে রয়েছে ওর দিকে। প্রথমে সে ভেবেছিল ইঁদুর বা বিড়াল ঢুকে পড়েছে ছাউনির মধ্যে, কিন্তু পরক্ষণেই একটা অচেনা ঠান্ডা হাওয়া বয়ে গেল, আর ছাউনির ভেতর থেকে একটা নারী কণ্ঠের করুণ দীর্ঘশ্বাস ভেসে এলো, নিতাই। সেই ডাক শুনে নিতাই চমকে উঠে দাঁড়ালো। কে ডাকলো? চারপাশে তো কেউ নেই, নদীর বুক ফাঁকা, দূরে শুধু গাছের কালো ছায়া। সেই ছাউনির ভেতর তাকাতেই দেখতে পেল একটা লাল শাড়ি পরা মহিলা, আর কুণ্ডলি পাকানো চুল ভিজে গায়ে লেগে রয়েছে। তার ভয়ানক চোখ দুটো যেন জল জল করছে অন্ধকারে, ঠোঁটে একটা অদ্ভুত হাসি খেলে রয়েছে, না করুণা না ক্রোধ, অদ্ভুত একটা ভয়ঙ্কর দৃশ্য। নিতাই বুক চাপড়ে সাথে সাথে উঠে দাঁড়ালো। কে রে তুই? কিন্তু নিতাইয়ের কথার কোনো উত্তর দিল না মহিলাটা। ধীরে ধীরে মাথা নাড়ল, তার ঠোঁট দিয়ে আবার শব্দ বেরোলো, আমি অপেক্ষা করছি। এরপরই নদীর জলে অকারণে ঢেউ উঠল। নিতাই হাল ধরতে চাইছিল, কিন্তু হাওয়া যেন উল্টো দিক থেকে বইতে শুরু করলো। নৌকাটা হু হু করে ঘুরতে লাগলো, আর ছাউনির ভেতরের ওই মহিলাটা ধীরে ধীরে সামনে এগিয়ে আসতে লাগলো। তাই দেখে নিতাই প্রায় ভয়তে জ্ঞান হারাতে চলেছিল। এরপর নিতাইয়ের যখন জ্ঞান ফিরল, নিতাই তখন পরদিন সকালে নদীর ঘাটে অচেতন অবস্থায় পড়ে রয়েছে। তার ঠোঁট শুকিয়ে গিয়েছে, চোখ দুটো রক্তের মতো লাল। গ্রামবাসীরা সব জড়ো হয়ে গেল ওই জায়গায়। এ আবার কি কাণ্ড? নিতাই নিশ্চয়ই ভূত দেখেছে। ওই নদীর ছাউনিতে অনেক আগেই মেয়েটা ডুবে মরেছিল। এই কথা শুনে নিতাই আঁতকে উঠল। গ্রামের এক বৃদ্ধা জানালেন, বছর 10 আগে এক নববধূ নৌকা থেকে ছিটকে পড়ে গিয়েছিল নদীতে। তার মৃতদেহ আর খুঁজে পাওয়া যায়নি। সবাই বলে সে এখনও ছাউনির ভেতর ঘোরাঘুরি করে, জেলেদের নৌকা ডুবিয়ে দেয়, মাঝিদের ভয় দেখায়। কিন্তু নিতাই চুপ করে গেল। সে কাউকে বলেনি মহিলাটা তাকে নাম ধরে ডেকেছিল। এরপর রাতে নিতাই আবার নদীতে নামল। ভয় তার বুকের ভেতর খোঁচা দিচ্ছে, কিন্তু রুটি রুজির জন্য নৌকা তো তাকে চালাতেই হবে। আবার হাল ধরতেই সে ফিসফিসানি শুনতে পেল, নিতাই, আমাকে নিয়ে চলো। সে পিছনে ঘুরতেই দেখলো ছাউনির ভেতরে আবার সেই মহিলা বসে রয়েছে। এবার তার মুখটা শুকনো, চোখের কোটর ফাঁকা, গলায় শ্বাসের দাগ। নিতাই কাঁপতে কাঁপতে বলল, তুই কে? কেন আমার নাম ধরে ডাকিস? সেই মহিলা ধীরে ধীরে বলল, আমি রূপা, আমি তোকে চিনতাম। এই কথা শুনে নিতাই ভয়তে স্তব্ধ হয়ে গেল। রূপা নামটা সে বহু বছর আগে শুনেছিল ঠিকই, কিন্তু সে তো এক জেলে মেয়ের নাম ছিল। ছোটবেলায় নিতাইয়ের সঙ্গে নদীর ধারে খেলতো, কিন্তু একদিন হঠাৎ খবর এলো রূপা নৌকা থেকে পড়ে মারা গিয়েছে। কিন্তু এবার সে প্রশ্ন করল, তুই কি সত্যিই রূপা? রূপা হাসলো, একটা শীতল রক্তহীন করে দেওয়া হাসি। আমার শরীর ডুবে গিয়েছে, কিন্তু আমি বেঁচে আছি নদীর এই ছাউনির ভেতরে। নিতাই, তোকে চাই, তুই আমার সঙ্গে আসবি। এই বলে রূপা আবার ঝাঁপিয়ে পড়ল নদীর দিকে।
সাথে সাথে নৌকা তুলে উঠল। চারপাশে কালো জল দেখা গেল। নিতাই চিৎকার করে বলল, বাঁচা! কিন্তু নদীর বুক গিলে নিল তার চিৎকার। এরপর গ্রামে তখনও আতঙ্ক রয়েছে। নিতাই মাঝি আর রূপার দেহ দাহ করার পরেও লোকেরা ফিসফিস করে কথা বলত, ওরা নাকি শান্তি পেয়েছে। না রে, নদীর জল আজও অকারণে ঢেউ তোলে। রাতের বেলা নৌকার ছাউনিতে নাকি আলো জ্বলে ওঠে। নিতাইয়ের বিধবা বউ হরিমণি ভীষণ ভয় পেত স্বামীকে হারানোর যন্ত্রণায় তার বুক ফেটে যাচ্ছিল। কিন্তু রাতে ঘুম ভাঙলেই সে শুনতে পেত ঘরের বাইরে নদীর দিক থেকে নিতাইয়ের ডাক ভেসে আসছে, হরি, দরজা খোল। প্রথম প্রথম হরিমণি ভেবেছিল সে স্বপ্ন দেখছে বোধ হয়, কিন্তু একদিন সাহস করে জানলার ফাঁক দিয়ে তাকাতেই দেখল দূরের নদীতে একটা নৌকা ভাসছে, আর ছাউনির ভেতরে নিতাই বসে আছে। তার চোখ শূন্য, ঠোঁটে মৃদু হাসি, আর পাশে দাঁড়িয়ে রয়েছে রূপা। হরিমণি বুক চেপে ঘরে লুকিয়ে পড়ল। কিন্তু সেদিন থেকে প্রতি রাতেই সে সেই নৌকার শব্দ শুনতে লাগলো, ঢেউয়ের আওয়াজ, বাঁশির সুর, আর নিতাইয়ের কণ্ঠ। চল হরি, আমাদের সঙ্গে তুইও চল। এই ঘটনার পর হরিমণি গ্রামের সবাইকে সবটা খুলে বলল। গ্রামবাসীরা সব কথা শুনে ভয়তে কাঁপতে শুরু করে দিল। অনেকেই রাতের পর আর নদীর ধারে যেত না। কেউ যদি ভুল করে গিয়েও পড়তো, সকালে তার জলে ভেসে থাকা দেহ দেখে আবার সবাই ভয় পেয়ে যেত। পুরোহিতকে আবার ডাকা হলো। তিনি বললেন, নিতাই আর রূপা শুধু দেহে নয়, আত্মাতেও বাধা পড়ে গিয়েছে। ওরা কেউই মুক্তি পায়নি। ছাউনির ভেতরে ওরা বন্দি। যদি বড় যজ্ঞ না হয়, ওরা আরও প্রাণ নেবে। কিন্তু যজ্ঞ করার আগেই একটা ঘটনা ঘটে গেল। হরিমণির ছেলে ছিল রাহুল। তার বয়স মাত্র 12 বছর। এক রাতে সে শুনল তার বাবার ডাক। তখন মা ঘুমিয়ে পড়েছিল। রাহুল দরজা খুলে বাইরে বেরিয়ে গেল। চাঁদের আলোয় নদীর বুক তখন ঝকঝক করছে। ছাউনিওয়ালা নৌকাটা ঘাটে ফিরেছে। নৌকার ভেতরে বসে আছে নিতাই। সে হাত বাড়িয়ে বলছে, রাহুল, এদিকে আয়, আমি তোকে নিয়ে যাব আমার সঙ্গে। রাহুল প্রথমে দ্বিধা করলো, কিন্তু বাবার মায়া মাখা চোখ দেখে সে এগিয়ে গেল। আর তারপরে সে বুঝতে পারলো বাবার হাতটা অস্বাভাবিক ঠান্ডা, যেন বরফের মতো শীতল। আর তখনই রূপা ছাউনির ভেতর থেকে বেরিয়ে এসে ফিসফিস করে বলল, ছেলেটাকে দে, তাহলেই আমরা মুক্তি পাব। রাহুল ভয়ে কেঁপে উঠল। কিন্তু ঠিক তখনই ঘাটের দিকে লোকজন দৌড়ে এলো। তারা মন্ত্র পড়তে শুরু করলো। আগুন জ্বালিয়ে নাম জপ করতে লাগলো। নৌকার ভেতরে বজ্রপাতের মতো আলো ঝলকানি উঠল। নিতাই আর রূপার ছায়া চিৎকার করতে করতে নদীর ভেতরে ডুবে গেল। রাহুল মায়ের কোলের কাছে ফিরে এলো। কাঁদতে কাঁদতে বলল, বাবা আমায় টানছিল মা, কিন্তু তার চোখে কেমন যেন শূন্যতা ছিল। এরপরেও কিন্তু রহস্য শেষ হলো না। লোকেরা বলে যজ্ঞের পর নিতাই আর রূপার ডাক কমে গিয়েছিল, কিন্তু অমাবস্যার রাতে যদি কেউ নদীর ছাউনির ভেতরে যায়, এখনও শোনা যায় ভৌতিক ফিসফিসানি, আমাদের মুক্তি দাও, আমরা এখনো বন্দী। অমাবস্যার রাত, চারিদিকে নিঝুম, শুধু দূরে কাকের ডাকে ভয় আরও বাড়ছে। নদীর পাড়ে গ্রামবাসীরা জড়ো হয়েছে। সবাই আতঙ্কিত, তাদের মুখটা যেন শুকিয়ে রয়েছে। তারা তাকিয়ে রয়েছে পুরোহিতের দিকে। পুরোহিত বললেন, আজ শেষ রাত। যদি আমরা আজ ছাউনির অশান্ত আত্মাদের মুক্তি না দিতে পারি, তবে এই গ্রাম ধ্বংস হয়ে যাবে। নদী আর কাউকে ছেড়ে কথা বলবে না। এই নিয়ে লোকজনের মধ্যে হইচই শুরু হয়ে গেল। বাবা, ওদের মুক্তি কিভাবে হবে? আমাদের সন্তানদের ওরা টেনে নিয়ে যাচ্ছে। পুরোহিত গম্ভীর স্বরে বললেন, ওরা শুধু মৃত্যুর নয়, অসমাপ্ত ভালোবাসার বাঁধনে আটকে গিয়েছে। নিতাই আর রূপা, একজন জীবিত ছিল আর একজন মৃত। নদী ওদের মিলন ঘটালো, কিন্তু সেই মিলন পাপ। তাই তাদের আত্মা ছাউনির ভেতরে বন্দি।
এই কথা শুনে সবাই স্তব্ধ হয়ে গেল। সেই রাতেই আবার দেখা গেল নদীর বুক জেগে উঠেছে, অকারণে ঢেউ আছড়ে পড়ছে, হু হু করে হাওয়া বইছে। ছাউনিওয়ালা নৌকাটা জলের উপর ভেসে উঠল। লোকজন আতঙ্কে পিছিয়ে গেল। ছাউনির ভেতরে প্রথমে দেখা গেল সাদা শাড়ি পরা রূপাকে। তার চুল জলের মতো ভিজে, ঠোঁটে বিষণ্ণ হাসি। তারপর তার পাশে দেখা গেল নিতাই মাঝিকে। চোখ দুটো টকটকে লাল, ঠোঁট ফাঁক করা, যেন সে কাউকে ডাকছে। নিতাই বলল, আমরা শান্তি চাই, আমাদের মুক্তি দাও। পুরোহিত সামনে এগিয়ে এসে গঙ্গা জল ছিটিয়ে দিলেন, আর তারপরে মন্ত্র পড়তে শুরু করলেন। কিন্তু মন্ত্র পড়ার সঙ্গে সঙ্গে নদীর ঢেউ আরও জেগে উঠল। রূপা কণ্ঠ ফাটিয়ে চিৎকার করল, না, আমি ছাড়া নিতাই মুক্তি পাবে না, ওকে আমি চাই আমার সঙ্গে চিরকাল। নিতাইও তখন অদ্ভুতভাবে হাসতে হাসতে বলল, আমি ওর ছাড়া কিচ্ছু নই, আমি ওর সঙ্গেই থাকব। লোকজন আঁতকে উঠল। সবাই বুঝল এখন আসছে ভূত তাড়ানোর ব্যাপার নয়, এটা একটা অভিশাপ। এমন সময় সামনে এগিয়ে এলো নিতাইয়ের বউ হরিমণি। তার চোখে জল, কিন্তু কণ্ঠ দৃঢ়। সে ছাউনির দিকে তাকিয়ে বলল, নিতাই, তুই যদি সত্যিই মানুষ থাকিস তবে মনে কর আমাদের ছেলে রাহুল আছে, ওকে রেখে তুই যেতে পারিস? রূপার আত্মার সঙ্গে তুই থাকতে চাইছিস, কিন্তু আমাদের সংসার? নিতাই কিছুক্ষণ চুপ করে রইল। তার চোখে যেন মুহূর্তের জন্য মানবিকতা ফিরে এলো। কিন্তু সঙ্গে সঙ্গে রূপা তার হাত শক্ত করে ধরে বলল, না নিতাই, তুই আমাকে ছেড়ে যেতে পারিস না, তুই আমার। এই সময় পুরোহিত মন্ত্র করে উঠলেন, অসমাপ্ত প্রেম, অসমাপ্ত বন্ধন, আজ এই রাতেই সব শেষ হবে, ওরা শান্তি পাক। হঠাৎ বজ্রপাতের মতো আলো ঝলকানি হলো। ছাউনির ভেতর থেকে নিতাই আর রূপার আত্মা নৌকা থেকে বেরিয়ে নদীর আকাশে ভেসে উঠল। তারা দুজন হাত ধরে আছে। একজনের চোখে করুণা আর অন্যজনের চোখে ভয়ানক দুঃখ। রূপা ফিসফিস করে বলল, আমার দেহ এই নদী নিয়েছে, আমি ওকে চাই, আমি অসমাপ্ত। সাথে সাথে নিতাই কেঁদে উঠল, কিন্তু আমার সংসার, আমার ছেলে, আমি কি তাদের ছেড়ে যেতে পারি? নিতাইয়ের মনে এই দ্বন্দ্ব চলতে লাগলো। চারপাশে বাতাস ঝড়ের মতো বইতে লাগলো। গ্রামে লোকজন ভয়ে কান পেতে বসে গেল। তখনই হরিমণি কণ্ঠ উঁচু করে বলল, রূপা, তুই যদি সত্যিই নিতাইকে ভালোবাসিস তবে ওকে ছেড়ে দে। ভালোবাসা মানে অধিকার নয়, ভালোবাসা মানে মুক্তি। এই কথায় নদীর বুক নিস্তব্ধ হয়ে গেল। রূপার চোখ দিয়ে কালো জলের মতো অশ্রু গড়িয়ে পড়ল। সে ধীরে ধীরে নিতাইয়ের হাত ছেড়ে দিল। তুই ঠিক বলেছিস, ভালোবাসা মানে মুক্তি। নিতাই চিৎকার করে কাঁদল, না রূপা, আমায় ছেড়ে যাস না। কিন্তু রূপা ধীরে ধীরে নদীর বুকের ভেতর মিলিয়ে গেল। তার কণ্ঠ ভেসে এলো, এবার আমি শান্তি পেলাম। সবাই ভেবেছিল সব শেষ হয়ে গিয়েছে, কিন্তু ঠিক তখনই নিতাই হঠাৎ ছাউনির ভেতর দাঁড়িয়ে রইল। তার মুখে একটা শূন্য হাসি খেলা করছে। সে হরিমণির দিকে তাকিয়ে বলল, আমি ওর সঙ্গে যাব, ও ছাড়া আমি অসম্পূর্ণ। লোকজন চিৎকার করে উঠল, না নিতাই, থেমে যা। কিন্তু নিতাই হঠাৎ নদীর বুকের দিকে ঝাঁপিয়ে পড়ল। তার শরীর মুহূর্তের মধ্যেই ঢেউয়ের তলায় হারিয়ে গেল। হরিমণি ভেঙে পড়ল মাটিতে। তার বুক থেকে শুধু একটাই শব্দ বেরোলো, নিতাই। পরদিন ভোরে নদীর জলে শুধু একটা ভাঙা ছাউনি ভেসে উঠল। নিতাই বা রূপার আর কোনো দেহ পাওয়া গেল না। লোকেরা বলে অমাবস্যার রাতে এখনও ছাউনিওয়ালা নৌকা দেখা যায়। নিতাই মাঝি আর রূপা একসঙ্গে বসে থাকে। নিতাইয়ের চোখে শূন্যতা আর রূপার ঠোঁটে থাকে ভৌতিক হাসি। আর যেই হোক, কেউ যদি ভুল করে সেই নৌকার ছাউনির নিচে ঢুকে পড়ে, তার আর ফেরার পথ থাকে না। নদী তখনও ঢেউ তুলে ফিসফিস করে বলে, আমাদের সঙ্গে এসো, ছাউনির ছায়ায় চিরকাল থেকে যাও। এতক্ষণ আপনারা শুনছিলেন নিতাই মাঝির নৌকা। গল্প পাঠে ছিলাম আমি সৌমেন। আজকের গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে গল্পটিতে একটা লাইক করে কমেন্ট করে দেবেন।
পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভৌতিক আড্ডার আরও অনেক ভয়ের গল্প শোনার জন্য।